গতকালকে আমরা ভারতের সাথে টেস্ট ম্যাচ কি হেরেছিলাম নাকি সত্যি আমরা হারতে হারতে জিতে গেছি, এটা নিয়ে আজকে একটু কথা বলি। দেখেন, আমরা যখন নাকি পাকিস্তানের সাথে 2-0 তাদের মাটি থেকে সিরিজ জিতি, তখন কিন্তু ভারতের সাবেক বর্তমান অনেক বিশ্লেষক ভারতের ক্রিকেট বোর্ডকে বলেছিল যে তোমরা সতর্ক হও, বাংলাদেশ কিন্তু আগের বাংলাদেশ নেই। তারা কিন্তু যে কোনো কিছু করে দিতে পারে আমাদের সাথে এসে। তারা কিন্তু প্রথমে চিন্তা করছিল বাংলাদেশে খুব হালকাভাবে নেবে, পরে কিন্তু দেখা গেছে বাংলাদেশের এই বিজয়ের পর, পাকিস্তান সিরিজ জিতার পর তারা তাদের পূর্ণ শক্তির স্কোয়াড ঘোষণা করে। এখানে কিন্তু আমাদের প্রথম বিজয়। দ্বিতীয়ত হলো যখন নাকি আমরা ভারতের সাথে টেস্ট ম্যাচ খেলতে তাদের মাটিতে, ভারত কিন্তু এমনিতেই তাদের মাটিতে যে কোনো শক্তিশালী প্রতিপক্ষের সাথে কিন্তু তারা অনেক বেশি শক্তিশালী। তো সেখানে তো আমরা মাত্র বাংলাদেশ, তারপর যে আমাদের ক্রিকেটাররা যেভাবে বুক চিতিয়ে লড়াই করছে, চেষ্টা করছে যে তারা কিছুটা করবে, তা কিন্তু বলেনি যে আমরা পাকিস্তানের মতো ভারতকেও হোয়াইট ওয়াশ করবো কিংবা এই তার সাথে সিরিজ না জিততে পারলে একটা টেস্ট জিতবো কিংবা ড্র করবো, এরকম চিন্তাভাবনা ছিল না। তারা চেষ্টা করছে যে আমরা লড়াই করে যাবো, বাদ বাকিটা আল্লাহ তাআলার ইচ্ছা আর কি। তো সেই হিসাবে বাংলাদেশের ক্রিকেটাররা কিন্তু খুব ভালো ম্যাচ খেলছিল, চেষ্টা করছিল, তাদের মধ্যে একটা চেষ্টা, একটা আত্মবিশ্বাস ছিল, সেটি অনেক কিছু। আর ভারতের যেই বোলিং লাইন আপ বলেন, ব্যাটিং লাইন আপ বলেন, সেখানে তার সাথে ফাইট করা অনেক কিছু। তারপরও যে ক্রিকেটাররা এতটুকু এগিয়ে গেছে, এটি অনেক কিছু। আমরা তাদের এই ভুলগুলো কত টেস্টে ছিল, এখান থেকে শিক্ষা নিতে হবে আমাদেরকে। ভারতের মাটিতে গিয়ে যে আমরা যতটুকু চেষ্টা করেছি, আগে কিন্তু আমরা এতটুকু চেষ্টা করতে পারতাম না, কারণ আপনারা সেটা সকলেই জানেন কেন পারতাম না। আর বর্তমান সময়ে কিন্তু বাংলাদেশ পরিবর্তন হয়েছে, আর এখন যে তাদের মধ্যে একটা আত্মবিশ্বাস, তারা যে কিছু করতে পারবে, করবে, এটা দেখে অনেক বেশি ভালো লাগছে। তো আমাদের ক্রিকেটারদের প্রতি আমরা কৃতজ্ঞ। আপনারা যে আত্মবিশ্বাস নিয়ে টেস্ট ম্যাচ খেলতেছেন, সামনের টেস্ট ম্যাচটার জন্য শুভকামনা জানাচ্ছি, এবং আপনারা ভালোভাবে চেষ্টা করবেন। বাকিটা আল্লাহর ইচ্ছা, হার জিত থাকতেই পারে। আপনারা যেটি করবেন সেটাতে আমাদের সমর্থন আপনাদের সাথে থাকবে। সবাই ভালো থাকবেন।